এই লোকটার শরীরে হঠাৎ করে বড় বড় লোম গজাতে শুরু করে দেয়। তার পাটা কেমন ভাবে বিকৃত হয়ে যাচ্ছে, সে ব্যথায় মাটিতে শুয়ে পড়ে। এরপর তার শরীরের লোমগুলো আস্তে আস্তে আরো লম্বা হতে শুরু করে, তার মুখের গঠনও বিকৃত হয়ে যায়। সে হয়তো কোনো একটা ভাইরাসে আক্রান্ত হয়েছে, কিন্তু না, কয়েক মুহূর্তেই সে একটা ওয়্যারউলফে পরিণত হয়। এই গল্পটা শুরু হয় আরো কয়েক সপ্তাহ আগে। ডেভিড এবং তার বন্ধু জ্যাক লন্ডনে এসেছে ভ্রমণ করতে। তারা তাদের ব্যাগট্যাগ নিয়ে শহরের পাশে একটা সুন্দর গ্রামে ঘুরতে এসেছিল। এরপর রাত হয়ে গেলে তারা সেই গ্রামটাতে একটা মদের দোকান খুঁজে পায়। দুজন মিলে একটু রেস্ট নেওয়ার জন্যই সেই দোকানে ঢুকে। দোকানে ঢুকেই তারা একটা টেবিলে বসে পড়ে। জ্যাক দোকানের ওয়ালে একটা স্টার চিহ্ন দেখতে পায়। এটা দেখে সে ডেভিডকে বলে ঠিক একই রকম একটা চিহ্ন সে আগেও কোথাও দেখেছে। কনফার্ম হওয়ার জন্য জ্যাক দোকানে থাকা অন্য লোকেদেরকে এই চিহ্নটার ব্যাপারে জিজ্ঞাসা করে। এটা জিজ্ঞেস করতেই সেখানকার লোকজন হুট করে রেগে যায়। জ্যাক আর ডেভিড লোকগুলোর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে এই প্রশ্নটা করা হয়তো তাদের উচিত হয়নি। দোকানের লোকগুলো তাদেরকে সাথে সাথে সেখান থেকে বের হয়ে যেতে বলে। লোকগুলোর এমন ব্যবহার দেখে তারা দুজনই খুবই অবাক হয়ে যায়, কিন্তু তাদের কিছুই করার ছিল না। তারা বেশ ভালোভাবেই সেখান থেকে বের হয়ে যায়। বের হয়ে তারা হাঁটতে শুরু করে। কিছু দূর হাঁটার পরই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। সাথে সাথে তারা ভয়ঙ্কর ওয়্যারউলফের চিৎকারও শুনতে পায়। এমন ভয়ঙ্কর আওয়াজ শুনে তারা ভয় পেয়ে যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যেতে চায়, কিন্তু পেছনে ফিরতেই তারা দেখে তাদের সামনে একটা ওয়্যারউলফ দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই বড় উলফটা জ্যাককে আক্রমণ করে। জ্যাক মাটিতে পড়ে যায়। ডেভিড তখন এটা দেখে তার বন্ধুকে ফেলে রেখেই সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তাকে উলফটা পেছন থেকে ধরে ফেলে। সৌভাগ্যবশত তখনই